জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। নমস্কার দর্শক বন্ধুরা, AJVT আমাদের অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে 15ই ডিসেম্বরে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, যার কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলি শুভ এবং অনুকূল পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ইতিমধ্যেই 2024 সালের শুরু থেকেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বেড়ে গেছে। সেই 2024 সালের শুরু থেকেই এমন পরিস্থিতি কিন্তু কম বেশি কন্টিনিউ চলেই আসছে। অফিসে, সংসারে, সমাজে, কর্মের জায়গায়, পাড়া প্রতিবেশীদের দিক থেকে শত্রুতার সংখ্যাও বেশ কিছুটা বেড়েছে। এরই পাশাপাশি শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে, শরীর নিয়ে একটা টেনশন, অতিরিক্ত দুশ্চিন্তা বেড়ে গেছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে অর্থনৈতিক ইনকাম কম হলেও টাকা পয়সা জমিয়ে রাখার পরিস্থিতি সেটাও কিন্তু মাঝে মধ্যে ব্যাহত হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে মানসিকগতভাবে একটা ডিপ্রেশন, চাপা, টেনশন সম্পর্কের জায়গায় মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে এবং সম্পর্কের ক্ষেত্রের ইগো, অভিমান কম বেশি ঘটেই চলেছে মিথুন রাশির ক্ষেত্রে। তবে আগামী 15ই ডিসেম্বর 2024 বাংলার 29শে অগ্রহায়ণ রবিবার দিন বেলা 12:48 থেকে মিথুন রাশির রাশিপতি বুধ গ্রহ এবং ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি ও কর্মপতি শনি মহারাজ মিথুন রাশির সাপেক্ষে ট্রানজিট করছেন এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন, যার কারণে 15ই ডিসেম্বর 2024 তারিখের পর থেকে আপ টু 2025 তারিখ পর্যন্ত আগামী 45 দিন মিথুন রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য 15ই ডিসেম্বর থেকে আগামী 45 দিন সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর, যার ফলে দীর্ঘদিন পর মিথুন রাশির ব্যক্তিদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে। অর্থাৎ নবপঞ্চম মালব্য যোগ ভাবে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং শনি মহারাজ ও আপনার দশমে থাকা সূর্য মিথুন রাশির সাপেক্ষে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে, যার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের মনে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে এবং এরই সাথে সাথে মিথুন রাশির সাপেক্ষে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন আসবেই। আগামী 15ই ডিসেম্বর 2024 মিথুন রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি এবং মিথুন রাশির রাশিপতি বুধ তারা কিন্তু রাশি পরিবর্তন করছেন এবং তাদের এই রাশি পরিবর্তন, বৃহস্পতির এই রাশি পরিবর্তন শুক্র এবং সূর্যের সাথে মিলিত হতে চলেছে 20 ডিসেম্বর 2024 তারিখ থেকেই। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় আসছে এক আমূল পরিবর্তন। অবশেষে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, একটা প্রবণতা বৃদ্ধি পাবে। যে কোনো মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া, সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। যে সমস্ত দাম্পত্য জায়গাগুলি বা ভালোবাসার জায়গাগুলি মনোমালিন্য সৃষ্টি হয়েছিল কিংবা সম্পর্কগুলি ডিভোর্স বা সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গাগুলিতে নিজেদের যে ভুলগুলি হয়েছে, আপনার হোক বা আপনার ভালোবাসার মানুষটি হোক, সেই জায়গার ভুলগুলিকে বুঝতে পেরে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা, আবেগ এবং অনুভূতি এরপর থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিংবা যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার টিকে যাবে এবং আরও একবার শুভ সময় আসবে। মিথুন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু এই সময়কাল থেকে প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, গাড়ি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়ে ফেলেছিলেন কিংবা অনেকে হয়তো বিক্রি করে ফেলেছেন, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া কিংবা পুনরায় আদায় করা বা সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা প্রবণতা বা শুভ যোগ এই সময়কালে পর থেকে মিথুন রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কিংবা অনেক ক্ষেত্রে সম্পর্কগুলি আপনাদের হারিয়ে গিয়েছিল, দূরে চলে গিয়েছিল, সেই সমস্ত সম্পর্কগুলিও পুনরায় ফিরে পাওয়ার একটা শুভ যোগ আসছে।
মিথুন রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের পর থেকেই আপনার পঞ্চমপতির একাদশে প্রবেশ, যার কারণে বিজনেসের জায়গায় বা যে কোনো পার্টনারশিপ বিজনেসের জায়গায় বেশ কিছুটা এগিয়ে যাওয়া বা বেশ কিছুটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো বিজনেসের জায়গায় এতদিন ধরে যে চাপের মুখে বাধার মুখে পড়ে যাচ্ছিলেন কিংবা বিজনেসের জায়গায় যেভাবেই অর্থ বিনিয়োগ করছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছেন, সেলস বৃদ্ধি পাওয়ার জায়গায় ধীরে ধীরে কমে যাচ্ছিল, সেই জায়গাগুলি থেকে এরপর ব্যবসার জায়গায় অনেকটাই অনুকূল পরিবর্তন এবং অনেকটাই শুভ পরিবর্তন আসতে চলেছে। মিথুন রাশি হিসাবে কি বিজনেসের জায়গায় কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মিথুন রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে। এরই পাশাপাশি যাদের কোনো বস্ত্রের দোকান, মুদিখানা দোকান, ঔষধ ব্যবসা, সেলাই বুনাই বা কাপড়ের যে কোনো বিজনেস রয়েছে, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি, ফল, ধাতব ব্যবসা বা কোনো ডেলিভারি, ফুড বা প্রোডাক্ট ডেলিভারি বা যে কোনো শস্য ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালটা এরপর বেশ ভালো যাবে। এরই পাশাপাশি যারা কোনো পার্টনারশিপ বিজনেসের জায়গায় কোনো সমস্যা চলছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। বিজনেসের জায়গায় প্রসারতা বৃদ্ধি পাওয়া বা আয় ইনকাম বৃদ্ধির জন্য শুভ সময় থাকতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। পূর্ববর্তী মাস ও বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা কোনো কাজ কিন্তু অনেকটাই এরপর সফলতা লাভ করবে। এরপর পরবর্তী আপনার পঞ্চমপতি সপ্তমে প্রবেশ, যার কারণে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে আপনি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি হলে বিবাহের জন্য অপেক্ষায় রয়েছেন, বয়স হয়ে যাচ্ছে, দেখাশোনাই আসছে না, এরকম যারা দুশ্চিন্তায় রয়েছেন তাদের জন্য দেখতে পাওয়া যাবে আগামী সময়কাল থেকে বিবাহের দিক থেকে বা বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার দিক থেকে একটা শুভ সময় আসছে। এই সময়কাল থেকে আপনার কুটুম্ব, আত্মীয় স্বজন বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহের শুভ সময় আসছে। এই সঙ্গে সঙ্গে বিবাহের ফলে ভাগ্য উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টা কিন্তু এরপর মিথুন রাশির ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বিবাহিত জীবনে আপনি বা আপনার ভালোবাসার মানুষটির সাহায্য বা সহযোগিতা এরপর কিন্তু পাবেন। এতদিন ধরে যদি কোনো খারাপ সিচুয়েশন চলছিল দাম্পত্যের জায়গাটা, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এবং দাম্পত্যের জায়গায় সাপোর্ট, সহযোগিতা সব কিছুই ফিরে পাবেন। পরবর্তী দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে আপনি গতি ফিরে পাবেন, চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর শুভ ফল পাবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ সময় আসছে। চাকরির প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে কিংবা যে কোনো কর্মের প্রয়োজনে আপনি টাকা দিয়ে রেখেছিলেন, অ্যাডভান্স করে রেখেছিলেন, টাকাটাও ফেরত পাচ্ছেন না কিংবা যেই কাজের জন্য দিয়েছেন সেই কাজটাকেও হাসিল করতে পারছিলেন না, তবে এরপর আপনার সেই জায়গাটার শুভ পরিবর্তন আসছে। কর্মের দিক থেকে একটা শুভ পরিবর্তন কিংবা টাকা পয়সাগুলি ফেরত পাওয়ার দিক থেকেও একটা শুভ সময় আসছে। কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল ব্যবসার প্রয়োজনে বা যে কোনো মারফত বন্ধুত্বের খাতিরে কোনো জায়গায় টাকা ধার দিয়ে ফেঁসে গিয়েছিলেন, এরপর আপনার রাশি হিসাবে সেই জায়গায় টাকাগুলি, হারানো টাকা আদায় করার দিক থেকেও একটা শুভ সময় আসছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির জন্য হোক, প্রমোশনের জন্য হোক, বেতন বৃদ্ধির জন্য হোক কিংবা কোনো জায়গায় ট্রান্সফার নিতে চান, তার জন্য যদি আবেদন করেন, সেই সমস্ত আবেদন কিন্তু মঞ্জুর হওয়ার দিক থেকেও একটা শুভ সময়, অনুকূল সময় আসছে মিথুন রাশি সাপেক্ষে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি যখনই আপনার রাশির মধ্য গগনে এবং সূর্য আপনার দশম বিরাজ করবে, ঠিক তখন থেকেই যারা কোনো লং টার্ম ট্রেডিং বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, মিউচুয়াল ফান্ড বা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের সাথে যুক্ত থাকেন, তাদের জন্য এরপর 18ই ডিসেম্বর 2024 তারিখের পর থেকেই শুভ সময় এবং অনুকূল সময় শুরু হতে যাচ্ছে মিথুন রাশি সাপেক্ষে। যারা লটারি কাটেন তাদের লটারির জন্য আগামীর সময়কালটা শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে। আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকবে 25, 37, 41, 70, 92, 13, 44, 57, 68, 00, 11, 89, 45, 601, 241, 63, 98 এবং 77 এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থ প্রাপ্তির পথে ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরপর পরবর্তী আপনার কর্ম, ব্যবসা এবং চাকরির জায়গায় এরপর আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। যারা বেকার, বেরোজগার হয়ে রয়েছেন, চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে মেহনত করছেন, সেই জিনিসটি আপনার এরপর মিলতে চলেছে। আপনি এরপর দেখতে পাবেন আপনার পরিশ্রমের ফল, আপনার মেহনতির ফল এরপর কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। কারণ আপনার মিথুন রাশি সাপেক্ষে মঙ্গল ও বৃহস্পতির এমনই কিছু পরিবর্তন আনতে চলেছে, হয়তো এই শুভ সময়টা আসতে আপনার ক্ষেত্রে বেশ কিছুটা দেরি হয়ে গেল, তবে এরপর আপনি আপনার পরিশ্রম
পরিশ্রমের ফল, মেহনতির ফল পেতে চলেছেন। যে জিনিসটা প্রাপ্ত করার আশায় দিনরাত মেহনত করেছেন সেই জিনিসটা এরপর আপনার প্রাপ্ত হতে চলেছে, যার মারফত মিথুন রাশির দুঃখের দিন শেষ হয়ে খুশি এবং আনন্দের সময় আসতে চলেছে। হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন একটা চাকরি পেলে আপনি বিবাহ করবেন, কিংবা নতুন বাড়ি তৈরি করবেন, গাড়ি কিনবেন, বা বাবা মায়ের স্বপ্ন বা নিজেরও অনেক অধরা অপূর্ণ স্বপ্ন রয়ে গিয়েছিল, সেইগুলি এরপর পূরণ হওয়ার পথে অনেকটা শুভ সময় আসছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আপনার রাশির দশম ঘর হলো অর্থের জায়গা। সেই জায়গায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের দশম দৃষ্টি প্রদানের কারণে অর্থনৈতিক দিক থেকে কোনো জায়গায় যদি ফেঁসে গিয়েছিলেন, কিংবা যে কোনো জায়গায় অর্থের অভাবে কোনো কাজ সম্পন্ন করতে পারেননি, সেই জায়গায় কাজগুলি কিন্তু এরপর মিটে যাবে। অর্থের অভাবে থেমে থাকা কাজ কিন্তু আবারও একবার সম্পন্ন হওয়ার পথে শুভ সময় এবং অনুকূল সময় আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে। এরপর আসা পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যগত বিষয়ের সমস্যা কিন্তু অনেকটাই মিটবে। আপনার পিঠের সমস্যা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, বাতের সমস্যা, কিংবা শরীরের ভিতরে কোনো গোপন রোগ যদি বাসা বেঁধেছিল, সেই জায়গার সমস্যাগুলি থেকে একটা রিকভারি চাইছিলেন, তবে এরপর লক্ষ্য করতে পারবেন 2024-এর শেষ পর্যায়ে এসে আপনারা মিথুন রাশির জাতক জাতিকারা অনেকটাই শুভ পরিবর্তন এবং অনেকটাই অনুকূল পরিবর্তন আসছে। স্বাস্থ্যগত বিষয়ে পুরাতন কোনো সমস্যা এরপর অনেকটাই মিটে যাবে। তো এক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদেরকে 5টি বড় সাবধান বাণীও রয়েছে। কোন দিক থেকে? প্রথমটি হলো অন্য কোনো ব্যক্তির ভরসায় আপনি কিন্তু কোনো কাজ শুরু করতে যাবেন না। নিজের চেষ্টায় নিজের বুদ্ধিতে কোনো কাজ শুরু করুন। যে কোনো ব্যক্তির উপর ভরসা করে আপনি নিজের যে মেন্টালিটি, নিজের যে বুদ্ধিদীপ্ত ভাব, সেইগুলোকে হারিয়ে ফেলছেন। তাই অন্যের উপর নির্ভর না হয়ে নিজের যুক্তি এবং বুদ্ধির দ্বারা কোনো কাজ শুরু করুন, দেখবেন অত্যন্ত সফলতা লাভ করবেন। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করা এবং সেই বিশ্বাসের জায়গা থেকে প্রতারিত হওয়া, এটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে অত্যন্ত বেশি মাত্রাতেই দেখতে পাওয়া যায়। তাই এই বিষয়টার প্রতি মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এরপর সচেতন এবং সাবধান অবশ্যই থাকতে হবে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো জায়গায় টাকা বিনিয়োগের দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। হুট করতে চাকরি বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করবেন না। প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই কিন্তু সতর্কতা অবলম্বন করুন। তা না হলে কিন্তু আপনি ধীরে ধীরে পিছিয়ে পড়বেন এবং আপনার আয় উন্নতির পথে অনেকটাই বাধার সৃষ্টি হবে। অতিরিক্ত পরিমাণে বিশ্বাস করে কাউকে টাকা দিয়ে ফেললেন অ্যাডভান্স, কিন্তু সেই জায়গায় টাকা চোট যাওয়ার ব্যাপার থাকতে পারে, কিংবা কোনো জায়গায় অতিরিক্ত সম্পর্কের ক্ষেত্রে তাকে অতিরিক্ত বিশ্বাস করে ফেললেন ভালোবাসার জায়গায়, এবং সেই জায়গায় প্রতারিত হতে পারেন। তাই এই বিষয়ে বেশ কিছুটা সতর্কতা মিথুন রাশিকে অবশ্যই নিতে হবে। এবং মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি বা পরবর্তী যে সাবধান বাণীটি আসছে, সেটি কি না, আপনার রাশি সাপেক্ষে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় অতিরিক্ত অলসতা বা লেজি ভাব, এইটা কিন্তু কম বেশি সমস্ত মিথুন রাশির ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। তাই এই লেজিনেস বা অলস ভাবটা কিন্তু আপনাকে অবশ্যই কাটিয়ে উঠতে হতে পারে বা হবে। কেন, যে কোনো কাজ করার ক্ষেত্রে অতিরিক্ত অলস ভাবটাই কিন্তু আপনাকে মাঝে মধ্যেই আপনার সফলতার পথে বাধা দিয়ে দেয়। আজ শুরু করব, কাল শুরু করব করে অনেক কাজ কিন্তু আপনার অসমাপ্ত থেকে যায়। তাই এই বিষয়টার প্রতি